নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। The Chariot, Ace of Wands, the Moon, Six of Swords, Seven of Cups, Ace of Cups। এখানে প্রথম কার্ডটা এসেছে চ্যারিয়ট। দ্য চ্যারিয়ট কার্ডে চ্যারিয়ট বেরিয়েছে সে রাজ্য জয় করতে নয়, সে ধর্মকে প্রচার করতে, দেশে দেশে তার ধর্ম প্রচারের জন্য। এখানে ধর্ম বলতে কোনো গোঁড়ামিকে বোঝানো হচ্ছে না, এখানে আধ্যাত্মিকতাকে বোঝানো হয়েছে। এখানে দেখুন একটা স্কোয়ার দেখা যাচ্ছে হার্ট চক্রার মাঝখানে, যা কিনা এটা হচ্ছে এই চতুর্ভুজ হচ্ছে তার সমস্ত রকম আধ্যাত্মিক শক্তি, শারীরিক শক্তি সব কিছুরকে অ্যালাইনে নিয়ে আসার। এটা হচ্ছে একটা স্টেবল স্ট্রাকচার। আর দেখুন এইখানে তার মাথায় কতগুলো স্টার। স্টার হচ্ছে অ্যাকচুয়ালি সাকসেসের প্রতীক। এখানে সাকসেস বলতে শুধু আধ্যাত্মিক সাকসেস নয়, এখানে জীবনের সমস্ত রকমের দিকেই সাকসেস। এখানে কোনো সম্পর্কের দিক থেকে হতে পারে, আধ্যাত্মিকতার দিক থেকে হতে পারে, কেরিয়ারের দিক থেকে হতে পারে, ফিনান্সের দিক থেকে হতে পারে, পারিবারিক দিক থেকে হতে পারে। এখানে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো কিন্তু তার বাহন রয়েছে। এই ব্ল্যাকের কথা যদি সে শুনে চলে তাহলে কি করবে, সে কিন্তু এখানে পসিবিলিটি রয়েছে দিকভ্রষ্ট হওয়ারও। কিন্তু এখানে যে সাদা রঙের তার কাছে যে কি বলবো বাহন রয়েছে, সে কিন্তু এই নেগেটিভিটিকে জয় করার। সে দেখুন এইখানে এই যে ব্ল্যাক কালারের এর মুখটা কেমন, আর এইখানে দেখুন কত ইনোসেন্ট। তো এই চ্যারিয়ট ভুল করেও যদি বিপরীত দিকে চলে যায় বা নেগেটিভ দিকে চলে যায়, কিন্তু তাকে সঠিক পথে ঠিক নিয়ে যাবে। আর এইখানে দেখুন একটা ক্রস চিহ্ন, অনেকটা শিবলিঙ্গের মতো। আর এইখানে অ্যাঞ্জেলিক উইংস অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হিলিংয়ের প্রতীক। এইখানে দেখুন কত রকমের ঘর বাড়ি ক্যাসেল দেখা যাচ্ছে। এই সব কিছু পেছনে ফেরে কিন্তু সে সামনের দিকে এগোচ্ছে, অর্থাৎ সে সমস্ত কিছুকেই অ্যাচিভ করেছে, তার আর কিছু পাওয়ার নেই। সে এবার আধ্যাত্মিক পথে বেরিয়েছে। সে সব কিছু পাওয়ার পর এখানে ত্যাগ করে সে বেরিয়েছে। তার ফেরার সম্ভাবনাও কিন্তু রয়েছে, জয় করে সে ফেরার সম্ভাবনা রয়েছে। এর পরের যে কার্ড এসেছে পেজ অফ ওয়ান্স, আমি বেশি ডিটেলসে বলে ফেলছি, জানি না অনেকেই হয়তো বোর হয়ে যাবেন। এই পেজ অফ ওয়ান্স কার্ডে দেখুন এখানে পেজের এনার্জি, কম বয়সের এনার্জি, তার হাতে একটা ওয়ান্স, এবং ওয়ান্সে কিন্তু মরার এই ওয়ান্সটা থেকে যেন কুড়ি বেরিয়েছে, অর্থাৎ হোপ, আশা রয়েছে, এখনও আশা বেঁচে রয়েছে। আর এইখানে পাহাড় অর্থাৎ স্টেবিলিটি। তো আপনার জীবনে এমন কিছু লোকজন রয়েছে যারা আপনাকে বিধ্বস্ত করে ফেলতে চেয়েছিল, আপনার পথ থেকে ভ্রষ্ট করতে চেয়েছিল, অর্থাৎ আপনার জীবনের সাকসেসের বিরুদ্ধাচরণ করছিল, আপনার জীবনের সমস্ত রকম
শক্তি দিয়ে তারা চাইছিল যেন আপনি জীবনে সাকসেস না হন, আপনার ক্ষতি এক কথায়। তো সেইখানে আপনি আপনার পজিটিভিটি দিয়ে তাদেরকে আপনি পরাস্ত করতে পেরেছেন। আপনার জীবনে আপনার এই রকম যেখানে আপনার আশা ছিল না সেখানেও যেন মিরাকেল কিছু হচ্ছে। এই ওয়ান্সে চারা গাছ জাগানোর মানে হচ্ছে তাই আপনার জীবনে কিন্তু অবশ্যই সাকসেস এবং স্টেবিলিটি রয়েছে। হয়তো আপনার জীবনে এখনও দেখুন এর পরের যে কার্ডগুলো এসেছে, এই জিনিসটা আপনার ফিউচার, এই জিনিসটা খুব শিগগিরই আপনার জীবনে এমন একটা সাকসেসফুল, আপনি এই জার্নির মাঝখান দিয়ে গিয়ে সাকসেসফুল একটা জীবন আপনি পেতে পারেন। এখানে আপনার জীবনে বর্তমান পরিস্থিতি হচ্ছে, যারা আপনাকে আক্রান্ত করেছে, আপনার যারা শত্রু, এই দেখুন এখানে এক নয়, এখানে একাধিক। এইখানে এরা দুজন কিছু তাদের মনের ফ্রাস্ট্রেশন দূর করছে, এখান থেকে জলের থেকে অর্ধেক বডি বের করে তারা শুনছে। আর এইখানে দেখুন গ্রহণ লেগেছে, অর্থাৎ আপনার জীবনে এখনও গ্রহণ দশা চলছে। কার কার সঙ্গে এই রিডিংটা রেজোনেট করে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তো এইখানে একজন নয়, আপনার জীবনে একাধিক ব্যক্তিরা আপনার জীবনের এইরকম গ্রহণ দশা তৈরি করে রেখেছে। সেই গ্রহণ, আপনি হতাশ হবেন না, এই গ্রহণ দশা কিন্তু সাময়িকের জন্য। সেই গ্রহণ একদিন ঠিক গ্রহণ থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার জীবন এইভাবে আপনি সঠিক পথে গিয়ে আপনার জীবনে এই রকম স্টেবিলিটি আপনি অবশ্যই পাবেন। যারা আপনার জীবনে গ্রহণ দোষ সৃষ্টি করেছে সেই সব ব্যক্তিরা আপনার জীবনের বর্তমান পরিস্থিতি কিন্তু এই রকম, তারা কিন্তু এখনও হয়তো আপনার জীবনে এইরকম পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। আপনি 6 অফ শর্টস আসার মানে হচ্ছে সেই সব পরিস্থিতি, সেই সব লোকজনকে আপনার জীবন থেকে বিতাড়িত করতে পারেন। আপনার সেই কার্মিক শত্রুরা আপনার জীবন থেকে ঠিক চলে যাবে যখন আপনার জীবনে আপনি এই রকম চ্যারিয়েটের মতো নিজেকে আরও স্পিরিচুয়াল পথে এগিয়ে নিয়ে যাবেন, আপনার কেরিয়ারে মন দেবেন, আপনার আগের যে দুঃখ কষ্ট সেইগুলোকে হিল করবেন। ঠিক তখনই দেখবেন যত কিছুই হোক না কেন, হয়তো কোনো খারাপভাবেই এমন কিছু ঘটনা ঘটবে হয়তো, যার ফলে আপনাকেই হয়তো সেই জায়গা থেকে ছেড়ে দিতে হবে, সেই শত্রুদের জায়গা ছেড়ে আপনার শান্তির জন্য হয়তো আপনার অন্যত্র চলে যেতে হতে পারে। সেটা সাময়িক দুঃখের জন্য হলেও কিন্তু সেটা ফিউচারের জন্য ভালো। বা অনেকের ক্ষেত্রে সেই শত্রুরাই হয়তো আপনার জীবন থেকে দূরে চলে যাবে, ধীরে ধীরে তারা মুছে যাবে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, 6 অফ কাপস। আপনার জীবনে হারিয়ে যাওয়া বহু জিনিস, হারিয়ে যাওয়া কোনো কিছু, কোনো ব্যক্তি হতে পারে, কোনো জিনিস হতে পারে, সেই জিনিসগুলো আবারও আপনার জীবনে ফিরে আসতে পারে, যেইগুলোকে আপনি চান মন থেকে একান্তভাবে। আর যেইগুলো আপনি চান না সেইগুলো আপনার জীবন থেকে চিরতরে মুছে যাবে। এর পরের যে কার্ড এসেছে এস অফ কাপস। এইখানে অনেকেই রয়েছেন যারা, এখানে কাপের কার্ড এসেছে, সেই কাপ থেকে আবার উপচে জল পড়ছে, অর্থাৎ ওভারফ্লো হচ্ছে, ইমোশন ওভারফ্লো হচ্ছে। তো এখানে অনেকেই রয়েছেন যারা প্রেমে আঘাত পেয়েছেন, যারা সম্পর্কের দিক থেকে প্রচুর কষ্ট পেয়েছেন, আপনার হৃদয় রক্তাক্ত হয়েছে, চোখ থেকে জল শুধু নয় রক্ত ঝরেছে। এখনও হয়তো আপনার সেই জায়গাটা হিল হয়নি, এখনও আপনার হিলিং প্রসেস চলছে। তো যখন আপনি নিজেকে হিল করতে পারবেন ঠিক সেই মুহূর্ত থেকেই আপনার জীবনে এই রকম চ্যারিয়েটের মতো নতুন করে একটা যাত্রা শুরু হবে জীবনে, এবং এই রকম আপনার জীবনে স্টেবিলিটি ফিরে আসবে। তো এইবার দেখব আপনার জীবনের ইমিডিয়েট ফিউচারে কী হতে চলেছে। যারা আপনাকে এইভাবে কাঁদিয়েছে, যারা আপনার সঙ্গে এইরকমভাবে শত্রুতা করছে, এই দেখুন জাস্টিস কার্ড, তাদের কি হবে, আপনি জীবনে কি পেতে চলেছেন। থ্যাংক ইউ। Thank you. The lovebirds.
এইট অফ শর্টস, ফোর অফ শর্টস, টেন অফ, এখানে দেখুন এই এস অফ কাপসের নিচে টেন অফ ওয়ান্স এসেছে, নাইন অফ শর্টসের নিচে মুন কার্ডের নিচে এসেছে, এস অফ কাপসের নিচে আবার ওই সব কাপস এসেছে। এখানে নো ডাউট অনেকেই রয়েছেন যারা এখনও কোনো সম্পর্কের জন্য এখনও আপনার চোখের জল ঝরছে। এইখানে প্রথম কার্ডটাই কিন্তু আপনার জন্য এসেছে লাভার্স কার্ড। লাভার্স কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কিছু লোকজন, এমন দু একজন হতে পারে তারা আপনার সোলমেট বা সোল ফ্যামিলির অংশ। আপনার জীবন থেকে সেই কার্মিক লোকগুলো যারা আপনাকে বর্তমানে কষ্ট দিচ্ছে, যাদের থেকে আপনি মুক্তি চাইছেন, যে শত্রুদের দ্বারা আপনি এখনও তাড়িত হচ্ছেন, সেই শত্রুরা আপনার জীবন থেকে বিতাড়িত হবে এবং আপনার জীবনে এরকম কিছু সোলমেট ইনক্লুড হবে এবং অনেকের জীবনেই হয়তো ট্রু লাভ, যেটা সত্যিকারের ভালোবাসা, সেটা আপনি পাবেন। এটা আপনার ইমিডিয়েট ফিউচারের কার্ড। আর এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য এইট অফ শর্টস। এইখানে এইট অফ শর্টস, আপনার সামনে এমন কিছু লোকজন যারা এখন আপনার সঙ্গে শত্রুতা করছে, তাদের আপনার সামনে তাদের মুখোশ এর আগেই হয়তো খুলে গিয়েছিল। আপনি তাদের বিরুদ্ধে বহু কিছু করার পরেও হয়তো আপনি তাদের থেকে মুক্তি পাচ্ছিলেন না। এমন কিছু দেখবেন ঘটনা ঘটবে যার ফলে সেই লোকগুলোর মুখোশ এই সমাজের সামনে উন্মোচিত হবে। তারা যে অপকর্মগুলো করেছে আপনার সঙ্গেই শুধু নয়, হতে পারে অন্য কারোর সঙ্গেও করেছে, সেই অপকর্মের ফল তারা পাবে। এইট অফ শর্টস আসার মানে তারা এমন পরিস্থিতির মাঝখানে এসে পড়বে যেখান থেকে তারা না পেছনে ফিরতে পারবে না সামনে যেতে পারবে। তারা কিন্তু খুব শিগগিরই তাদের পাপের যে কর্মের ফল, সেই কর্মের ফল তারা পাবে। আপনি ভাবছেন যে আপনার জীবনেই কষ্ট, তারা তো দিব্যি আছে, অ্যাকচুয়ালি নেই। আপনিও তাদের কাছ থেকে হয়তো দেখেননি, দূর থেকে দেখছেন। খুব শিগগিরই ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং আপনি তাদের থেকে মুক্তি পাবেন। তারা তাদের জীবনে এবার পাপে জর্জরিত হয়ে, এইট অফ শর্টস আসার মানে কিন্তু সাধারণ ব্যাপার নয়। এইখানে এইট অফ শর্টসের যে স্টাক সিচুয়েশান, সেখান থেকে মুক্তি শুধু তারাই পেতে পারে যারা আধ্যাত্মিক পথে চলে। তো যারা আপনার সঙ্গে এইরকম নেগেটিভ অ্যাক্টিভিটি করে তাদের মধ্যে আধ্যাত্মিকতার ছিটে ফুটেও নেই। সুতরাং এইরকম পরিস্থিতি থেকে তাদের বেরোনো সম্ভাবনায় নেই বললেই চলে। এইট অফ শর্টস হচ্ছে এমন একটা কার্ড, এখানে আপনার আধ্যাত্মিকতা থাকলে আপনি সেই এমন বাজে পরিস্থিতি যেখানে আপনি কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না জীবনে, না সামনে যাওয়ার না পেছনে আসার। এখানে শুধু আপনার ইনটিউশনকে কাজে লাগানো এবং আধ্যাত্মিকতাকে কাজে লাগানো। সুতরাং আপনার যারা শত্রু, তাদের আধ্যাত্মিকতার পথে তারা কোনোদিন পা মারায়নি, সুতরাং সেই রকম পরিস্থিতি থেকে তাদের বেরোনোও সম্ভব না। এর পরের কার্ড আবার এসেছে ফোর অফ শর্টস। আপনার শত্রুদের জীবনে আপনি এটা ধরে রাখুন, এইটা অবশ্যই হবে। যারা আপনার মুখ বন্ধ করেছিল, যারা আপনাকে এইভাবে তিলে তিলে শেষ করার চেষ্টা করেছিল, তারা এবার নিজের জীবনে তিলে তিলে শেষ হওয়ার জন্য তাদের জীবনে এমন কিছু ঘটনা শুরু হয়েছে। এখানে তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা কিনা তারা নিজেরা সহ্যও করতে পারবে না, আবার অন্যের সঙ্গে সেটা প্রকাশও করতে পারবে না। অর্থাৎ লজ্জাজনক কোনো ব্যাপার তাদের জীবনে ঘটবে। ভয়ঙ্কর রকম মানহানি ধরনের কিছু হবে, যার ফলে তাদের সেই আঘাতটা নিজেরাও হজম করতে পারবে না, আবার অন্যের কাছে প্রকাশও করতে পারবে না, লোক লজ্জার ভয়ে। ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এইট অফ শর্টস কিন্তু এটারও একটা প্রমাণ। এর পরের কার্ড টেন অফ ওয়ান্স এসেছে এস অফ ওয়ান্সের নিচে। অর্থাৎ আপনার যারা শত্রু তারা চেয়েছিল এইভাবে ধ্বংস করে দিতে, স্কেলিটনে আপনাকে পরিণত করে দিয়েছিল। কিন্তু আপনি এই স্কেলিটন থেকে দেখুন চারা গাছ বেরিয়ে ফুল ফল দিচ্ছে। এই পোকামাকড়গুলো স্কেলিটনের খাবার হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আপনাকেও তারা কিন্তু আপনার জীবনে ক্ষতি করতে গিয়ে তারা আপনার পরোক্ষে উপকারী করে ফেলেছে। আপনি হয়তো নতুন একটা মানুষে রূপান্তরিত হয়েছেন। আপনার জীবনে আপনি এমন পরিস্থিতির মাঝখানে গিয়ে আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। আপনার শত্রুদের তো আপনি পরিবর্তন করতে পারেননি, কিন্তু আপনি নিজেকে আরও উন্নত মানুষে তৈরি করতে পেরেছেন। আপনার জীবনে আপনি আরও হায়ার সেলফের দিকে যেতে পেরেছেন। আপনার জীবনে আপনি এমন কিছু করছেন যা শুধু আপনার নয়, হয়তো এই সমাজের, আপনার ফ্যামিলির সকলের কাজে আপনি লাগছেন। নিজেকে একটা অন্য রূপে রূপান্তরিত করে ফেলেছেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য দ্য মুনের উপরে এসেছে নাইন অফ শর্টস। এখানে এমন কিছু শত্রু যারা এখনও আপনার জীবনের
তারা রয়ে গেছে, যাদের থেকে আপনি মুক্তি চান। আপনার জীবনে সাকসেস সেই শত্রুদের থেকে অবশ্যই রয়েছে, জীবনে স্টেবিলিটি রয়েছে। এই দুটো কার্ড হচ্ছে ফাইনাল কার্ড, যেটা আমি প্রথম নিয়েছি কি বলে টপিকের জন্য। এই এই কার্ডটা আসার মানে 9 অফ শর্টস। আপনার ফ্যামিলিতেই এমন কিছু লোকজন রয়েছে যারা আপনি আক্রান্ত বা এখনও তাদের দ্বারা আপনি অত্যাচারিত। তো তাদের সঙ্গে থেকে মুক্তি একমাত্র তখনই পাবেন যখন তাদের সঙ্গে আপনার কার্মের কানেকশান দূর হবে। তারা আপনার পূর্বজন্মের কিছু শত্রু, যারা কিনা পারিবারিক বন্ধন নিয়ে আপনার কাছে এসেছে, সেই বন্ধন তখনই মুক্ত হবে যখন কিনা আপনার কার্মিক যে কানেকশান সেটা ছিন্ন হবে। কার্মিক কানেকশানের অনেক রকম ব্যাপার থাকে। তাদের সঙ্গে যদি আপনি আবার, তারা আপনাকে সবসময় ফাঁদে ফেলার চেষ্টা করবে, আপনাকে নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করবে। তো আপনি যদি তাদের সেই প্ররোচনায় পা দেন, তাহলে আপনি আবারও সেই সাইকেলে ঢুকে যাবেন, সেই সাইকেল থেকে বেরোতে পারবেন না। সুতরাং কার্মিক শত্রুদের থেকে বেরোনোর একমাত্র পন্থা হচ্ছে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতা। এই চ্যারিয়ট, আপনাকে সৎ থাকতে হবে, আপনাকে ক্যারিয়ারিস্টিক হতে হবে এবং ন্যায় নীতিবান হতে হবে। তার ফলেই কিন্তু আপনার সেই কার্মিক শত্রুরা আপনার জীবন থেকে বিতাড়িত হবে। কার্মিক শত্রুরা নিশ্চয়ই আপনার জীবন থেকে বিতাড়িত হবে। আপনার এই চ্যারিয়ট কার্ড হচ্ছে তার প্রমাণ। এর পরের যে কার্ড এসেছে এস অফ কাপস। একসময় যাদের জন্য আপনার চোখের জল ঝরেছে, যে সম্পর্ক থেকে আপনি এত কেঁদেছেন, যে সম্পর্ক আপনাকে নিঃস্ব করে দিয়েছিল, সেই ব্যক্তিটির জীবনেও কিন্তু এমন কিছু ঘটনা ইমিডিয়েট ফিউচারে হবে, যার ফলে তার চোখ দিয়েও কিন্তু রক্ত ঝরবে। সেও অন্য কোনো সম্পর্ক থেকে কষ্ট পাবে, বা তার জীবনেও এমন কিছু ঘটনা ঘটবে যার ফলে আপনি যেমন চোখের জল ঝরিয়েছেন, সেও কিন্তু চোখের জল ঝরাতে বাধ্য হবে। এটা কিন্তু খুব শিগগিরই হবে। এইবার দেখব এই দিকের মাধ্যমে। বন্ড, থ্যাংক ইউ। ক্যাশিং, সেলফ ইন্টারেস্ট, ডিস্ট্রাকশন, ডাইরেকশন। এখানে প্রথম কার্ড এসেছে বন্ড। এখানে দেখুন একটা হার্টকে দেখানো হয়েছে। এখানে একটা কাকের শরীরের ছিন্ন বিচ্ছিন্ন অংশ এবং মাঝখানে হার্ট। সেই হার্টের শেপে কিন্তু এখানে তারা একটা কাপল, অর্থাৎ এটা হচ্ছে সোলমেটের কার্ড। তো আপনার জীবনেও কিন্তু এমন কিছু সোলমেট আপনার জীবনে আসবেন, যারা আপনার জীবনের দুঃখকে ভুলিয়ে দেবেন। এখানে সেই সোলমেট আপনার গুরু রূপে, আপনার প্রেমিক প্রেমিকা রূপে, আপনার জীবনে বন্ধুবান্ধব রূপে এমন কিছু লোকজন আপনার জীবনে আসবেন। হয়তো তারা এখনও আপনার জীবনে আসেননি, কিন্তু খুব শিগগিরই তারা আসবেন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য ক্যাশিং। এখানে দেখুন এই কাকটি তার একটি কোনো মূল্যবান জিনিস সে গোপনে এখানে সে লুকিয়ে রাখছে সবার অলক্ষ্যে। তো আপনাকেও এই কার্ডটার মাধ্যমে ঈশ্বর বলতে চাইছেন, আপনার জীবনে যা ম্যাটার করে, আপনার জন্য যা গুরুত্বপূর্ণ, আপনার জীবনে এমন কিছু ঘটনা, এমন কিছু বিষয় যা আপনার জন্য ম্যাটার করে বা খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলো লোকের সম্মুখে উজাগরে আনবেন না বা লোকের কাছে ডিসকাস করবেন না। সেই জিনিসগুলো গোপন রাখুন এবং আপনার নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুন, এবং সেটা কারোর সঙ্গে প্রকাশ করবেন না। হয়তো সেটা প্রকাশ করলে তাদের কুনজর লাগতে পারে বা তারা আপনার ক্ষতি করার, সেই জিনিসটাকে নষ্ট করার চেষ্টা করতে পারে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য সেলফ ইন্টারেস্ট। এখানে দেখুন এরা নিজেদের মতো কিছু খাচ্ছে, এখানে নিজের মতো
ডাকছে, তার একটা শিকার সে ধরে নিয়েছে। তো আপনিও আপনার কাজে মন দিন, আপনার যেটা করার আপনি সেটা করুন। অন্যেরা কী করছে না করছে সেই দিকে আপনার ধ্যান দেওয়ার কোনো দরকার নেই। আপনার যারা শত্রু তারা তাদের জীবনে কী করছে উকি মেরে দেখার দরকার নেই। তাদের খেয়ালও একটা অ্যালার্ট থাকুন, কিন্তু ওদের সবসময় উকি মারার কোনো প্রয়োজন নেই বা অন্যের কাজে নাক গলানোরও প্রয়োজন নেই। আপনি আপনার কাজটুকু সততার সঙ্গে করে যান। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য ডাইরেকশান। এখানে ডাইরেকশান এসেছে, দেখুন এই কাকটি তার নিজের বাসায় যাচ্ছে। এখানে সূর্যের রশ্মি দেখা যাচ্ছে, সে নিজের এই ডাইরেকশানে সে যাচ্ছে, সে জানে সেখানে গিয়েই তার ডেস্টিনেশান। আবার এইখানেও দেখুন চ্যারিয়ট, অর্থাৎ আপনিও আপনার ডেস্টিনেশানে যাত্রা করছেন, আপনার সঠিক পথেই আপনি যাত্রা করেছেন। বর্তমানে আপনি সঠিক রাস্তায় রয়েছেন। ঈশ্বর আপনাকে এই কার্ডের মাধ্যমে বলতে চাইছেন খুব শিগগিরই আপনার জীবনে আপনি এই সঠিক পথ দিয়ে গিয়েই আপনার জীবনে সাকসেস আপনি আনবেন। আপনি যেটা চান সেটা আপনি অবশ্যই পাবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।